একসময় সকাল থেকেই শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকত ইসলামপুর দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ, কিন্তু আজ সেখানে বইছে নদীর স্রোত। 2 মাস আগেই ভয়াবহ ভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে গেছে মাদ্রাসাটি। গত 2 মাস আগে নদীর গর্ভে আমার এই প্রতিষ্ঠানটা বিলীন হয়ে গেছে। ছেলে সন্তানগুলোকে নিয়ে অনেক কষ্টে দুর্দশায় আছি। মাদ্রাসার ঘরটা ভেঙে আমরা এক সাইডে রেখেছি এবং এই ছেলে সন্তানগুলোকে গাছতলায় আমরা পড়াশোনা করাচ্ছি। এখন আর নেই টিনশেড ঘর, নেই ক্লাসরুম, কেবল স্মৃতি। স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসার কয়েকটি বেঞ্চ তুলে রাখা হয়েছে রাস্তার পাশে, আর খোলা আকাশের নিচে গাছতলায় বসে পাঠ নিচ্ছে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এই মাদ্রাসা হয়েছে কত মাস বা ক বছর পরে, এখন মাদ্রাসা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন ওইখানে নিয়ে মাদ্রাসা ওইখানে নিয়ে রাখছে, ওই দেখা যা এখন ওই হুজুরের বাড়িতে খোলাই নিয়ে আর নাতি ডাতি এগুলো এমনি সৎকানি খোলাই নিয়ে হওয়া। এমন এক হৃদয় বিদারক চিত্র এখন নোয়াখালীর হাতিয়া উপজেলার ইসলামপুর এলাকায়। অবিরাম নদী ভাঙনে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। কোথাও ভিটেমাটি হারিয়ে গৃহহীন মানুষের হাহাকার, আবার কোথাও থেমে গেছে কোমলমতি শিশুদের লেখাপড়া। আমাদের মাদ্রাসা দইরা ভাঙিয়েছে, তাই হুজুর তাদের বাড়ির সামনে আমাদেরকে পড়ায়। আমাদের মাদ্রাসার নাম ইসলামপুর মদিনাতুল দাখিল মাদ্রাসা। আমাদের হুজুরের বাসায় গাছতলায় পড়ি, আমাদের কোনো ঘর নেই। আমাদের মাদ্রাসায় কোনো ঘর নেই, আমরা গাছতলায় পড়ি। আমরা সকাল 8টায় আসি। স্থানীয়দের উদ্যোগে 2001 সালে 150 শতক জায়গার উপর প্রতিষ্ঠিত হয় ইসলামপুর দাখিল মাদ্রাসা। 2টি বড় টিনের ঘর ছিল সেখানে। বর্তমানে মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদের বাড়ির উঠোনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। আমাদের ইসলামপুর মদিনাতুল দাখিল মাদ্রাসাটা ভেঙে গেছে আজ থেকে 2 মাস আগে। তো এই মাদ্রাসাটা ভেঙে ওইখানে রাস্তার মধ্যে রাখছে, ওইখানে বাজার উত্তর পাশে। তো এখন ছেলে মেয়ে তো লেখাপড়ার এলাকাবাসীর দরকার। তো এই বিধেই আমাদের ইসলামপুর বাজারের পাশে এক বাড়িতে গাছতলাতে পড়ালেখা করাতেছে। এই মেঘনা নদীর গর্ভে আমাদের মাদ্রাসাটা বিলীন হয়ে গেছে। এলাকা অনেক লোক স্থান ত্যাগ করেছে, আর যারা আছে তাদের ছেলে মেয়ে নিয়ে আমরা এখন সমস্যা আছি। ছেলে মেয়েদেরকে তো মূর্খ রাখা যায় না, যার কারণে আর আমরা এই গাছতলায় বসে এখন এই ছেলে মেয়েদেরকে নিয়ে লেখাপড়া করাতে হচ্ছে। নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।